আসসালামু আলাইকুম। আজকে আমরা স্রোত ও নৌকার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর পর্ব 4 নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা অস্থির কিছু ট্রিক্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ এখানে একটা অঙ্ক আমি অলরেডি তোমাদের সুবিধার্থে তুলে রেখেছি। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে নৌকা ও স্রোতের গতি ঘন্টায় 10 ও 5 কিলোমিটার। তার মানে নৌকা প্রতি ঘন্টায় 10 কিলোমিটার যায় এবং স্রোত প্রতি ঘন্টায় 5 কিলোমিটার আসে, অর্থাৎ 5 কিলোমিটার গতিতে বাধা দেয়। কেমন? আচ্ছা, নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে ভালো করে খেয়াল করো, প্রশ্নটা কি বলছে, নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ, অর্থাৎ নদীপথে যদি একটা নৌকা এখানে ভালো করে খেয়াল করবা, এই যে নৌকাটা, এই নৌকাটা এই বিন্দু থেকে, নদীপথে এই বিন্দু থেকে, অর্থাৎ এ বিন্দু থেকে যদি আমি বি বিন্দু ধরি, অর্থাৎ এই যে এ বিন্দু থেকে নদীপথে এই নৌকাটা বি বিন্দুতে গিয়ে আবার পুনরায়, অর্থাৎ এই যে গেছে গিয়ে আবার এখান দিয়ে ঘুরে আবার পুনরায় যে এই যে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তার মানে আমি বুঝতে পারলাম এ থেকে বি বিন্দুতে যাইতে তার কত সময় লাগবে এবং ঠিক বি থেকে এ বিন্দুতে আসতে তার কত সময় লাগবে। এই দুইটার যোগ করলেই, অর্থাৎ দুইটার সময় যোগ করলেই তো টোটাল সে এই যে একবার অতিক্রম করে, এই যে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে আবার এই যে ফিরে আসতে কত সময়, টোটাল ফিরে আসার সময়টা বের হয়ে যাবে। তার মানে এখানে আমাদের যে সূত্রটা কাজ করবে সেটা হচ্ছে টি ইকুয়াল কি, টি ইকুয়াল এস বাই ভি, অর্থাৎ টি মানে টাইম, এস মানে কি, এস মানে হচ্ছে দূরত্ব, তাই না, টোটাল দূরত্ব, আর ভি মানে কি, ভি মানে বেগ। তার মানে দেখো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দূরত্ব তো আমরা জানি 45 কিলোমিটার একবার গেছে, আবার 45 কিলোমিটার হবে, দুইটা 45 কিলোমিটার, তেমন কেমন। তো এখন আমাদের যে ব্যাপারটা এখানে লক্ষণীয় সেটা হলো কি জানো, সেটা হলো দেখো প্রথমে যে আমরা গেলাম এটা কিন্তু স্রোতের অনুকূলে গেলাম, ঠিক ফিরে যে আসলাম এটা কিন্তু প্রতিকূলে গেলাম। অনুকূলে বেগ লাগবে এবং প্রতিকূলেও কি বেগ লাগবে, কিন্তু অনুকূলের বেগ কি এখানে দেওয়া আছে বা প্রতিকূলের বেগ কি দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আমাদের অনুকূলে এবং প্রতিকূলের বেগ বের করতে হবে। তাহলে এ থেকে বিতে গেল, হ্যাঁ, এ থেকে বি যাওয়ার ক্ষেত্রে কি অনুকূলে, এটা কি অনুকূলে বেগ, অনু ডট দিয়ে বেগ দিয়ে দিলাম, হ্যাঁ, অনুকূলে বেগ কি, স্রোত যেদিকে আমি সেদিকে যাব। তাহলে অনুকূলে বেগের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি আসতেছে, এই যে সমান সমান অনুকূলে বেগ সমান সমান কি আসবে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ কত, এই যে দেখো নৌকা ও স্রোতের গতি ঘন্টায় দিয়ে দিয়েছে 1 ঘন্টায়, এটাই তো আমার নৌকার বেগ মানে কি, স্থির পানিতে নৌকার বেগ। তাহলে এই যে নৌকার বেগ, প্রথমে নৌকার বেগ 10, এই যে 10 প্লাস স্রোতের বেগ কত 5, তার মানে আলটিমেটলি আমাদের এই যে দেখো 15 আসতেছে। তার মানে দেখো এ থেকে বিতে যখন গেছে, এ থেকে বিতে যখন স্রোতের অনুকূলে গেছে, এই যে অনুকূলে বেগ, তখন আমাদের বেগ অর্থাৎ এই যে টোটাল যে অনুকূলে বেগটা এই বেগটা কত 15, দেখো এই বেগটা 15। তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা টাইমটা বের করে ফেলি, এ থেকে বিতে টাইম কত হলো, তাহলে দেখো আমরা যদি এটা করি, এ থেকে বিতে আমাদের তাহলে টাইম কত আসতেছে, দেখো সময় এ থেকে বিতে, তাই না, এ থেকে বি এর দিকে যখন যাচ্ছি তখন টাইম সমান সমান কি আসতেছে, উপরে এস বাই ভি, টি ইকুয়াল এস বাই ভি, তার মানে উপরে এস মানে কি, দেখো এ থেকে যখন বিতে গেল টোটাল 45 কিলোমিটার পথ সে অতিক্রম করছে, এ থেকে বিতে দেখো টোটাল 45 কিলোমিটার, তাই না, তাহলে উপরে 45 আর নিচে টি ইকুয়াল এস বাই ভি, ভি মানে বেগ মানে কি, এই যে অনুকূলে বেগ, কারণ আমরা অনুকূল বের করতেছি এখন, এ থেকে বিতে কি অনুকূল, এ থেকে বিতে হচ্ছে অনুকূল আর বি থেকে হচ্ছে প্রতিকূল। তাহলে অনুকূলের ক্ষেত্রে আমাদের কি, এই যে বেগটা কি তাহলে 15, তার মানে এখানে কত 3 15 45, তার মানে টাইম হচ্ছে 3 ঘন্টা আসলো এখানে। ভালো করে খেয়াল করো, আমাদের স্রোতের অনুকূলে টাইম কত আসলো, 3 ঘন্টা। আমরা এটা একটু এইখানে সাইডে লিখে রাখি, তোমরা লক্ষ্য করো, এই যে এ থেকে বি এর ক্ষেত্রে টাইম কত 3 আওয়ার, কেমন, ওকে, এটাকে T1 ধরলাম আমরা। এরপরে দেখো আমাদেরকে কিন্তু বলছে যে এই যে দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে, একবার এ থেকে বিতে গেছে আবার বি থেকে এতে আসবে, অর্থাৎ ফিরে আসবে। তাহলে ফিরে আসলে আবার সেম 45 কিলোমিটার আসতে হবে এবং এই যে ফিরে আসবে তখন কিন্তু আবার বেগ কাজ করবে কার, প্রতিকূলে, অর্থাৎ স্রোতের বিপরীতে সে কাজ করবে, তাই না, অর্থাৎ নৌকাটা স্রোত ঠেলে বা স্রোতের বাধা অতিক্রম করে সে আসতে হবে, তার মানে স্রোতের প্রতিকূলে বেগটা লাগবে আমার। তাহলে এখন আমার কি করতে হবে, দেখো আমি কিন্তু তোমাদেরকে বুঝাইতেছি বিদে একটু সময় লাগতেছে, টোটাল প্রসেসটা যখন তোমরা বুঝে যাবে একেবারে অস্থির ট্রিক্সের মাধ্যমে এক লাইনে তোমরা একটা সূত্রের মাধ্যমে করে ফেলতে পারবা। আমি তোমাদেরকে সেই সূত্রটা দেখাবো, জাস্ট এখন একটু ব্যাখ্যা দিচ্ছি আমি। লক্ষ্য করো এখানে এ থেকে বিতে কিন্তু আমরা করে ফেললাম, তো এখানে আমরা কি করব, এখানে আমরা এখন এই যে এবার তো এ থেকে বিতে গেলাম কয় ঘন্টায়, 3 ঘন্টায়, এবার আবার ফিরে আসবো আমি, অর্থাৎ বি থেকে এতে আসবো। তাহলে দেখো বি থেকে এতে যখন আসবো তখন এটা কি, এটা হচ্ছে প্রতিকূলে বেগ, কি এটা হচ্ছে প্রতিকূলে বেগ, প্রতি দিয়ে ডট দিলাম অর্থাৎ শর্টকাট করে লিখলাম,
প্রতিকূলে বেগ মানে কি? প্রতিকূলে বেগ মানে আমরা কিন্তু প্রথম পর্বে কিন্তু শিখেছিলাম প্রতিকূলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মানে কি? সেটা হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ, অর্থাৎ নৌকার বেগ বিয়োগ অনুকূলের ক্ষেত্রে যোগ, প্রতিকূলের ক্ষেত্রে বিয়োগ। বিয়োগ কি? স্রোতের বেগ, কারণ স্রোতের বেগটা বাদ দিলেই তো আমি প্রতিকূলে নৌকার বেগটা পাচ্ছি। স্রোতের বেগ, তাহলে নৌকার বেগ কত? এই দেখো নৌকার বেগ 10, এবং এই যে স্রোতের বেগটা বাদ দিলেই তো আমি আমার যে নৌকার অর্থাৎ প্রতিকূলে নৌকার বেগটা আমি পাচ্ছি। কেমন? আমাদের প্রতিকূলে নৌকার বেগ বের হয়ে যায়, তার মানে এই যে 5। দেখো তার মানে তাহলে আমাদের এখানে তাহলে বেগ পেলাম কত আমরা? 5। তাহলে আমরা এই যে বি থেকে এতে, তাহলে এখন দেখো বি থেকে যখন আমি এতে আসবো, এই যে বি থেকে যখন আমি এদিকে আসবো, তখন আমার এই যে টি ইকুয়াল কি? টি ইকুয়াল এস বাই ভি, তাই তো? তাহলে এস কত এখনও কি? এই যে বি থেকে যখন আমি এতে আবার ফিরে আসবো, তখন তো সেম একই দূরত্ব অতিক্রম করবো, অর্থাৎ 45 কিলোমিটার আমরা অতিক্রম করবো। এবং টাইমটা তো এই যে ভি তখন কাজ করবে কি? স্রোতের উল্টা দিকে, মানে স্রোতের বিপরীতে, তার মানে এই যে প্রতিকূলে বেগ কত? 5, তার মানে 5 নং 45, এই যে 9। তার মানে এখন দেখো, তাহলে তোমরা এখন বলো, দেখো এ থেকে বিতে গেলাম আমি 3 ঘন্টায়, ঠিক আবার ফিরে আসলাম, অর্থাৎ বি থেকে এতে ফিরে আসতে আমার লাগলো 9 ঘন্টা। ওই যে স্রোত বাধা দিয়েছে, এই জন্য বেশি সময় লেগে গেছে। এখানে 3 ঘন্টায় পৌঁছে গেলাম, আবার ফিরে আসতে দেখো 9 ঘন্টা লেগে গেছে। কারণ কেন? কারণ আমাদের এই যে বাধা দিল স্রোতে। টোটাল কত সময় লাগলো আমাদের? 3 প্লাস 9, তাই না? আচ্ছা, এখানে বাংলায় লিখছি 9 আমি, ওকে। তাহলে দেখো তোমরা বুঝে নিও, 3 প্লাস 9 মানে কি? এখানে আমাদের তাহলে 12, অর্থাৎ টোটাল আমাদের লাগলো কয় ঘন্টা? 12 ঘন্টা লাগলো। দেখো, অর্থাৎ এ থেকে বিতে গেলাম, বি থেকে আবার এতে ফিরে আসতে আমাদের 12 ঘন্টা লাগলো। অর্থাৎ আমাদের গ নাম্বার যে অপশন, এটাই কারেক্ট অ্যান্সার। দেখো কতটা মানে এখানে অনেক কিছু বোঝার বিষয়। আমি তোমাদেরকে তো এখন নর্মাল প্রসেসের যেই ইয়েগুলা সেগুলো বুঝালাম, তারপরে যদি অঙ্কটা তুমি নর্মাল প্রসেসে করতে যাও, বিশাল অঙ্ক হয়ে যাবে। তারপর আমি শর্টকাট ট্রিক্সে যতটুকু বোঝানোর বুঝাইছি, এখন আমরা শর্টকাট ট্রিক্সের অঙ্কটা দেখব, মানে কিভাবে শর্টকাট ট্রিক্সে তুমি এক সূত্র দিয়ে করে ফেলবা। এবার লক্ষ্য করো, এই অঙ্কটাই আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে এক সূত্র দিয়ে করে ফেলবো। কিভাবে করি লক্ষ্য করো। আমরা ডিরেক্ট কি করবো জানো? আমরা ডিরেক্ট টি ইকুয়াল, দেখো কি করবো, টি ইকুয়াল ডিরেক্ট দূরত্ব বাই অনুকূলে নৌকার বেগ প্লাস, কারণ ওই যে একবার গেছে আবার ফিরে আসছে, টোটাল দুইটা সময়। প্রথমে যে অনুকূলের যে সময়টা, এবং আবার ফিরে আসতে প্রতিকূলের যে সময়, অর্থাৎ সেম দূরত্ব বাই কি প্রতিকূলে নৌকার বেগ, এই দুটো তো একসাথে যোগ করছি। এটাও তো আমার, এটা কি আমার অনুকূলের সময়, আর এটা হচ্ছে প্রতিকূলের সময়। দেখো এই টোটালটা, তাই না? প্রতিকূলে নৌকার বেগ। তাহলে এখন দেখো এই সূত্র বসালে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। কিভাবে? দেখো একেবারে সিম্পল। আমরা দূরত্ব কি, আমাদের দূরত্ব হচ্ছে 45, আর অনুকূলে নৌকার বেগ কি আমরা জানি, স্রোত আর নৌকা যোগ করে দেবো, অনুকূলে নৌকার বেগ চলে আসবে। তার মানে কি 10 আর 5 15, এই যে 15 শেষ যোগ, এরপরে কি আমাদের দূরত্ব আবার আমরা ফিরে আসবো 45 কিলোমিটার, এই যে ফিরে আসলাম 45 কিলোমিটার। তারপরে প্রতিকূলে বেগ কি? প্রতিকূলে বেগ হচ্ছে নৌকার বেগ থেকে, স্থির পানিতে নৌকার বেগ বা নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ, তার মানে 10 থেকে 5 চলে গেলে থেকে 5, কাজ কমপ্লিট। তো দেখো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই জায়গাটা করতে পারি। দেখো এই যে এখানে কত, 15 কে 15, 15 30, 3 15 45, 3 প্লাস এখানে দেখো কত আসতেছে, 5 নং 45, 9, তার মানে 9 3 কত, 9 3 12, অর্থাৎ এই যে আমার অ্যান্সার 12 ঘন্টা। দেখো একবার শর্ট ট্রিক্সের মাধ্যমে এভাবে কিন্তু আমরা এটা করতে পারি। তো আমি এসে তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরও তোমাদের যদি কোনো জায়গায় প্রবলেম মনে হয়, তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো দেখো আমরা এই কত বড় একটা বিশাল অঙ্ক কত শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা করে ফেললাম, তাই না? তো এই টাইপের আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে আমাদের এই টাইপের যত জড়তা রয়েছে এগুলো কেটে যাবে। তো তোমরা লক্ষ্য করো, আমরা আরেকটা অঙ্কে চলে যাই। তো তোমরা লক্ষ্য করো পরবর্তী অঙ্কটাতে কি বলা আছে। দেখো 26তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। তো দেখো এখানে কি বলা আছে, বলছে লঞ্চ ও স্রোতের গতিবেগ। আমাদের এর আগে করছি কি নৌকা লঞ্চ একই কথা, যানবাহন তো, তাই না? তো দেখো লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় 18 ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? সেম কোশ্চেন, সেম। তাহলে ফিরে আসতে এই যে দেখো, অর্থাৎ আমি যদি এটাকে এ বিন্দুতে ধরো, লঞ্চটা আছে এ বিন্দু থেকে বিতে গেছে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার, টোটালটা কত 48 কিলোমিটার। হ্যাঁ, প্রথমে দিকে গেছে কি স্রোতের অনুকূলে, দেখো এদিকে প্রথমে গেছে, তারপর আবার কি করছে, আবার ব্যাক করছে এদিকে, অর্থাৎ প্রথমে এ থেকে বিতে গেছে, ঠিক বি থেকে আবার এতে আসছে, অর্থাৎ টোটাল এই যে 48 কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে, অর্থাৎ এ থেকে বিতে গিয়ে আবার এতে ফিরে আসতে তার কত সময় লাগবে? সেম আমরা কি করব, আমরা জাস্ট এই যে এখানে দেখো টাইমটা এইভাবে করে ফেলবো। আমার যেহেতু এখানে নিচে জায়গা স্বল্পতা রয়েছে, আমি একটু মুছে দিলাম। আমরা জাস্ট এখানে টাইমটা এইভাবে করে ফেলবো। টাইম টি ইকুয়াল কি এস বাই ভি, অর্থাৎ প্রথমটা হচ্ছে অনুকূলের ক্ষেত্রে, তার মানে আমরা কি করব, এস বাই ভি। এস তো আমরা জানি 48, অর্থাৎ এই যে দেখো 48 উপরে 48 আর নিচে কি, একটু আগে কিন্তু আমরা অঙ্কটা করছি, দেখো 48 নিচে কি বেগ, অর্থাৎ টি ইকুয়াল এস বাই ভি।
এস হচ্ছে দূরত্ব, প্রথমে এ থেকে বিতে আমরা 48 কিলোমিটার গেলাম। এরপরে এস বাই ভি, ভি কত? বেগ। বেগ মানে কি? অনুকূলে বেগ। অনুকূলে বেগ কি হবে? এই যে দেখো আমরা কি বলছি, অনুকূলে বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এই যে দেখো নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এখানে তো নৌকার জায়গায় লঞ্চ আছে, তাহলে 18 আর 6 কত? 18 আর 6 কত? আমাদের এখানে সুন্দর 24 যোগ করে দিলাম, আমাদের তাহলে স্রোতের অনুকূলে চলে আসলো বেগ। তার মানে এই যে স্রোতের অনুকূলে আমাদের যেই সময়টা এটা চলে আসলো, প্লাস এরপরে প্রতিকূলে, তাই না? এবার এ থেকে বিতে কিন্তু গেলাম আমরা, এরপর আবার কি করবো? বি থেকে এতে আসবো, তাহলে কি প্রতিকূলের ক্ষেত্রে কি সেম এস বাই বি। আবার কি 48 কিলোমিটার, 48 কিলোমিটার গেলাম আমরা এ থেকে বিতে, তারপর আবার বি থেকে এতে আসবো কি সেম 48 কিলোমিটার। 48 কিলোমিটার নিচে কি বেগ, বেগ ভি, তাহলে কি আসবে আমাদের? বেগ ভি আসবে কি স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে নৌকার বেগ, অর্থাৎ বেগটা কি আসবে দেখো, প্রতিকূলে বেগ যেটা সেটা হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ। এখানে তো লঞ্চ আছে, এই জন্য লঞ্চের বেগ থেকে স্রোতের বেগ বাদ, অর্থাৎ 18 থেকে 6 গেলে থাকে কত? 18 থেকে এখানে আমাদের 6 গেলে থাকে কত? 12, তাই না? দেখো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তাহলে আমরা কি করবো? 24 দুগুণে কত? 48, 2, আর এখানে কত? 4 বারং 48, 4, 4 দুগুণে 8, 4 আগে 4, হ্যাঁ ঠিক আছে। তাহলে কত? 4 2 6, দেখো আমার 6 আওয়ার, অর্থাৎ 6 ঘন্টা। একেবারে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা করে ফেলতে পারলাম বিশাল বড় এই অঙ্কটা, একেবারে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম মনে হয় তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি একটু প্রবলেম মনে হয় একটু পজ করে ভিডিওটা একটু ব্যাকে নাও, ব্যাকে নিয়ে এর আগের অঙ্কটা দেখো, তাহলেই এই যে আমাদের সূত্রটা তোমরা বুঝে যাবা। কেমন? ওকে, চলো আমরা এই টাইপের আরেকটা অঙ্ক দেখি, তাহলেই এই ব্যাপারটা আমাদের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো লক্ষ্য করো তোমরা, আমরা এর পরবর্তী অঙ্কতে চলে যাই। তোমরা লক্ষ্য করো, তো তোমরা লক্ষ্য করো 3 নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো কি বলা আছে। এখানে বলা আছে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। তাহলে নৌকার গতিবেগ দিয়ে দিল। নৌকাটি স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগলে, দেখো এখানে কিন্তু স্রোতের অনুকূলে দিয়ে দিছে আমাদের, অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে, অর্থাৎ সেম এ থেকে বিতে তিনি গেলেন, অর্থাৎ এই যে নৌকাটা গেল মানে এ থেকে বিতে গেল কি অনুকূলে, স্রোতের অনুকূলে গেল, অর্থাৎ এদিকে গেল 33 কিলোমিটার পথ। তার মানে টোটালটা কি 33 কিলোমিটার, অর্থাৎ এই যে এ থেকে বি এই টোটালটা কি 33 কিলোমিটার পথ যেতে তার লাগলো কয় ঘন্টা? এখানে লাগলো 3 আওয়ার, অর্থাৎ 3 ঘন্টা। আমরা যেহেতু বাংলায় লিখছি আমরা এখানে 3টা বাংলায় লিখি, অর্থাৎ এ থেকে বিতে যাইতে, অর্থাৎ এই যে স্রোতের অনুকূলে যাইতে, হ্যাঁ ফিরে আসার, এই যে বি থেকে যখন আবার ফিরে আসবে বি থেকে এর দিকে, অর্থাৎ বি থেকে যখন এর দিকে যখন ফিরে আসবে, দেখো এই যে ফিরে আসার সময় নৌকাটি কত ঘন্টা সময় লাগলো। তার মানে এখন কিন্তু টোটালটা চায় নাই, ওই যে গিয়ে আবার ফিরে আসছে টোটাল সময় কত, এটা কিন্তু চায় নাই। আমরা প্রথম 2টা অঙ্ক কিন্তু এভাবে করছি, বাট এখন কিন্তু চাইছে এই যে অনুকূলে গেছে প্রতিকূলে ফিরে আসতে তার কত সময় লাগছে। তাহলে প্রতিকূলে ফিরে আসতে সময় লাগছে মানে কি, টি ইকুয়াল আমরা কি জানি এস বাই বি। তার মানে এই যে এস, এস মানে কি দূরত্ব, এস মানে কি দূরত্ব, আর এখানে ভি মানে কি, যেহেতু আমাদের প্রতিকূলে বলছে প্রতিকূলে কত সময় লাগবে, অর্থাৎ এই যে বি থেকে এতে ফিরে আসতে, যেহেতু অনুকূলে গেল যাওয়ার পর আবার ফিরে আসতে কত সময় লাগবে, তাহলে ফিরে আসার সময় কি এ থেকে বিতে গেল অনুকূলে 33 কিলোমিটার গেল 3 ঘন্টায়। ঠিক বি থেকে আবার এতে আসলো কি, তাহলে কি প্রথমে যদি অনুকূলে যায় তাহলে বি থেকে এতে আসবে কি প্রতিকূলে। তার মানে এই যে দেখো টাইম এস বাই ভি, তাহলে এস তো দূরত্ব আমরা জানি 33 বসানো যায় এইভাবে, এই যে পুরো দূরত্ব কি 33, অর্থাৎ আবার 33 কিলোমিটার আসতে হবে তার, তাহলে 33 আর ভি কি, তাহলে প্রতিকূলে আমি আসতেছি না, তার মানে আমার এখানে ভি কিন্তু প্রতিকূলে বেগ লাগবে। স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগলে, তাহলে অনুকূলে দিয়ে দিয়েছে, বাট প্রতিকূলে কিন্তু আমাদের এখানে তোমার এই যে আমাদের যে এই যে 3 ঘন্টা সময় লাগলে এখানে কিন্তু আমাদের 1 ঘন্টা এটা কনভার্ট করতে হবে। কিভাবে? এই যে দেখো 3 ঘন্টা থেকে আমরা কি করবো এটাকে, এই যে 1 3 একে 3 3 11 33, অর্থাৎ প্রতি ঘন্টায় স্রোতের অনুকূলে তাহলে বেগ কত 11 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু, হ্যাঁ তাহলে আমাদের এখন প্রতিকূলে লাগবে বেগ। তাহলে প্রতিকূলে বেগ কি আমরা কিন্তু জানি, প্রতিকূলে বেগ একটু আগে শিখছি আমরা, প্রতিকূলে বেগ মানে কি নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, কি নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে এখন দেখি তো নৌকার বেগ আছে, স্থির পানিতে নৌকার বেগ আছে 7 বিয়োগ স্রোতের বেগ কি আছে দেখি, স্রোতের বেগ আছে একটি নৌকাটি স্রোতের অনুকূলে আছে, বাট স্রোতের বেগ কিন্তু নাই, তাহলে আমাদের স্রোতের বেগ বের করতে হবে। তাহলে যেহেতু অনুকূলে দিয়ে দিছে, এই দেখো আমরা কিন্তু এটা 1 ঘন্টায় কনভার্ট করছি অনুকূলেরটা, তাহলে অনুকূলের মাধ্যমে আমরা স্রোতের বেগটা বের করি। তাহলে প্রথমে আমার কাজ হবে অনুকূলে বেগটা বের করা। দেখো একটু এখানে বুঝতে হবে আমাদের, একটু কাজ করতে হবে, একটু সময় এখানে একটু সময় ব্যয় করতে হবে। দেখো তাহলে অনুকূলে বেগটা আমরা প্রথমে বের করব, অনুকূলে বেগ, হ্যাঁ এটা দীর্ঘকার অনুকূলে বেগ, হ্যাঁ অনুকূলে বেগ আমরা জানি কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে নৌকার বেগ কি 7 আর স্রোতের বেগ কি আমরা জানি না, তার এখানে অনুকূলে বেগটা তো জানি, এই যে বলে দিছে দেখো এই যে আমরা 33 কিলোমিটার পথ যেতে তার 3 ঘন্টা লাগে, যে অনুকূলে দেখো অনুকূলে, তাহলে এটাকে আমরা আবার প্রতি ঘন্টায়
কারণ অনুকূলে বেগ কিন্তু আমরা প্রতি ঘন্টায় হিসাব করব। তাহলে প্রতি ঘন্টায় 1 ঘন্টায় তাহলে অনুকূলে বেগ কত 11 কিলোমিটার। তাহলে এই যে দেখো 11 আর এখানে নৌকার বেগ আমরা 7 বসালাম, তাহলে স্রোতের বেগটা এখান থেকে বের করবো আমরা, স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগটা কত, সুতরাং স্রোতের বেগ সমান সমান কত আসতেছে 11 বিয়োগ 7। তাহলে 11 বিয়োগ 7 মানে কি দেখো এখানে, তাহলে এখান থেকে আমরা 11 বিয়োগ 7 তাহলে পাইতেছি কত দেখো 4। দেখো স্রোতের বেগ কত 4। দেখো এই যে আমাদের স্রোতের বেগ বের হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা প্রতিকূল এবার বসাই দেব। তাহলে স্রোত পেলাম কত, স্রোতের বেগ কত, তাহলে স্রোতের বেগ হচ্ছে 4। কেমন, ওকে। তাহলে আমরা এবার প্রতিকূলে বেগটা করে ফেলি। লক্ষ্য করো তোমরা, তাহলে প্রতিকূলে বেগটা কি হবে, প্রতিকূলে বেগ, কারণ আমাদের প্রতিকূলে বেগ লাগবে, কিন্তু এই যে প্রতিকূলে বেগ লাগবে, তাহলে প্রতিকূলে বেগ কি আসবে, প্রতিকূলে বেগ কি আসবে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ তোমরা জানি 7। এই যে দেখো স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7, এই যে 7 ঘন্টায় বলছে, এই জন্য এটাও ঘন্টায় নিয়েছি আমরা অনুকূলেরটা নিয়ে, তারপর স্রোতের বেগ বের করছি, কত পাইছি 4, এই যে 4। তাহলে 7 বিয়োগ 4 কি 3, তার মানে আমরা প্রতিকূলে বেগ পেলাম কত 3, অর্থাৎ এই যে এখানে 3 বসাই দেবো, 3 11 33, অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার হবে 11 ঘন্টা। তার মানে আমরা এখান থেকে পেলাম কি, আমাদের উত্তরটা অ্যান্সারটা হবে কি 11 ঘন্টা। অর্থাৎ এই বি থেকে এতে আসতে আমাদের টাইম লাগবে কত 11 ঘন্টা। আমরা কিন্তু 2 নম্বর অঙ্কটা করছি কিভাবে, আমাদের টোটাল অর্থাৎ প্রথমে এ থেকে বিতে গেছে, অনুকূলে গেছে এবং প্রতিকূলে আসছে, টোটাল ফিরে আসতে তার কত সময় লাগছে, কিন্তু এখন কিন্তু শুধু প্রথমে গেছে, যাওয়ার পরে তার এই যে পরে যে ফিরে আসতে, এই যে ফিরে আসার সময় বলছে এই যে অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগলে ফিরে আসার সময় নৌকাটি কত ঘন্টা সময় লাগবে। এখন কিন্তু টোটালটা বলা নাই, বলছে ফিরে আসা মানে বি থেকে এতে, তাহলে প্রথমে যদি অনুকূলে যায় তাহলে পরে কি ফিরে আসতে কি প্রতিকূলে যাবে, আর প্রতিকূলের টাইম কি, টাইম টি ইকুয়াল এস বাই ভি, এস কি দূরত্ব, ভি কি প্রতিকূলে বেগ। এখন প্রতিকূলে বেগ তো আমার এখানে দেওয়া নাই, প্রতিকূলে বেগ আমরা বের করছি, প্রতিকূলে বেগের ক্ষেত্রে আমাদের লাগবে কি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ আছে এখানে, বাট স্রোতের বেগ ছিল না, বিধায় আমরা আবার কি করছি, অনুকূলে বেগ থেকে স্রোতের বেগটা বের করে তারপর স্রোতের বেগ বসাই তারপরে এখানে যে স্রোতের বেগ পাইছি। একটু এখানে আমাদের কাজ করতে হবে, একটু সময় লাগবে এই অঙ্কটা করতে, বাট তারপরেও কিন্তু অনেক শর্টকাটে করেছি। তোমরা যদি নর্মাল প্রসেসে করতে যাও অনেক সময় লাগবে অঙ্কটা করতে। কেমন, তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম মনে হয় তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।